নমস্কার বন্ধুরা, চন্দ্রাশিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আর আমি চন্দ্রাণী আপনাদের সামনে আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি, যেটা হলো রুই মাছের সর্ষে পোস্ত। এই রুই মাছের সর্ষে পোস্ত ভীষণ অল্প সময়ে একটা খুব সুন্দর রেসিপি, যেটা খেতেও খুব সুন্দর লাগে এবং রান্নাও হয়ে যায় খুব তাড়াতাড়ি। তবে চলুন দেখে নেওয়া যাক রুই মাছের সর্ষে পোস্ত কেমনভাবে তৈরি করলাম। তার আগে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। আর ভিডিওটি কেমন লাগলো সেটা একটা কমেন্টের মধ্যে লিখে জানাবেন। রুই সর্ষে পোস্ত করার জন্য আমি 500 গ্রাম রুই মাছ নিয়েছি। এই মাছগুলো আমার হলুদ মাখিয়ে রাখা আছে। আর ফ্রিজের মধ্যে আপনারা যদি মাছ রাখেন, তাহলে পারে এরকম হলুদ মাখিয়ে রেখে দেবেন, স্টক করে রেখে দেবেন। তাহলে একটা মাছের সঙ্গে আর একটা মাছ লেগেও যাবে না আর জমেও যাবে না বরফের মতো। তাই আমি এটা আগের দিনকার মাছ ছিল এবং তাই আমি এটা হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। তো মাছটা আমি মোটামুটি 10-15 মিনিট আগে বের করে নিয়েছি এবং এর ওপরে শুধুমাত্র লবণ মাখিয়ে নেব, কারণ আমার হলুদ মাখানোর আর প্রয়োজন নেই। আর আপনাদের যদি এটা মানে টাটকা মাছ হয়, তাহলে আপনারা হলুদ এবং নুন দুটোই মাখিয়ে নেবেন। এরপর আমি একটা কড়াইয়ে মাছগুলো ভাজার জন্য তেল গরম করতে দেব। তেলটা গরম করতে দেওয়ার পর, তেলটা গরম হতে তো অনেকক্ষণ সময় লাগে, তো সেই টাইমটুকু আমি মাছের মশলাটা রেডি করে নেব। তো মাছের মশলাটা দেওয়ার জন্য আমি 1.5 চামচ মতন হলুদ সর্ষে নিয়েছি এবং 1.5 চামচ মতন কালো সর্ষে নিয়েছি। আর দেব 1.5 চামচ মতন পোস্ত দিয়ে একটু ভালো করে ধুয়ে নেওয়ার পর এটা পেস্ট করে নেব। আর এর সঙ্গে আমি দেব 1/2 চামচ মতন লবণ এবং 4টে কাঁচা লঙ্কা। কারণ লবণ আর লঙ্কাটা দিলে পারে যে সর্ষের মধ্যে যে তেঁতকুটে ভাবটা থাকে, সেটা লাগে না পরবর্তীকালে। এদিকে আমার মাছের তেলটাও গরম হয়ে গেছে। এরপর কড়াইয়ের হ্যান্ডেল দুটো ধরে তেলটাকে একটু ভালো করে নাড়িয়ে নেব, যাতে মাছগুলো কোনো রকমভাবে তলায় না লেগে যায়। আর মাছ ভাজার সময় সবসময় তেল একটু বেশি গরম করে ভাজতে হবে, মানে ধোঁয়া ওঠা তেলে মাছ ভাজলে পারে মাছ কড়াইয়ের মধ্যে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে না। তো মাছগুলো মোটামুটি 1-1.5 মিনিট মানে একদম হাই ফ্লেমে ভাজার পর তারপরে মাছগুলো আবার উল্টে দেব। দিয়ে তারপর মাছগুলো এপিঠ ওপিঠ দুদিক ভাজা হয়ে গেলে পারে একটা একটা করে তুলে রাখবো। আর মাছ সব সময় মানে চেষ্টা করবেন যাতে মাছটা একটু হালকা ভাজার, মানে খুব হালকা নয়, মিডিয়াম টাইপের ভাজার। কারণ মাছ বেশি ভাজলে পারে মাছের গুণাগুণটা পুরোপুরি নষ্ট হয়ে যায়। তাই যাতে কাঁচা গন্ধ না লাগে, তার জন্য একটু হালকা ভাজাই ভালো। তারপর আমার ওই মাছগুলো ভাজা হয়ে গেলে বাকি মাছগুলো ভেজে তুলে রাখার পর আমি যে পরিমাণ তেলটা আমি কড়াইয়ে দিয়ে রেখেছিলাম, তো সেই তেলটা আমি কিন্তু রান্নায় ব্যবহার করব না, মানে অতটা তেল দিয়ে আমি রান্না করব না। মোটামুটি 4 চামচ মতন তেল রান্নার মধ্যে ব্যবহার করব। তো মাছগুলো যেহেতু আমার ভাজা হয়ে গেছে, তাই আমি 4 চামচ তেল দেওয়ার পর মোটামুটি 1/2 চামচ মতন কালো জিরে দিয়ে তারপর ওই যে পেস্টটা আমার রেডি করা ছিল, সেই পেস্টে একটু জল দিয়ে মিক্সড করে আমি দেব। পেস্টটার মধ্যে জল এই কারণেই দেব, কারণ র পেস্ট যদি দিয়ে দেওয়া হয় তেলের ওপরে, মানে সর্ষের যে পেস্ট যেটা যদি দেওয়া হয়, তাহলে পারে সেটা তেঁতকুটে ভাব লাগে। তাই একটু জল মিশিয়ে দিলে পারে তার মধ্যে যে তেঁতো ভাবটা লাগে না বা থাকে না। তাই একটু জল মিশিয়ে দিয়ে দেবো, কারণ মোটামুটি 1/2 কাপ মতন জল দিলেই আমাদের রান্নাটা হয়ে যাবে। তো আমি 1/2 কাপ মতন ওর সঙ্গে জল মিশিয়ে দিয়ে দেবো। এরপর ঝোলটা যখন ফুটতে শুরু করবে, তখন আমি ভাজা মাছগুলো একটা একটা করে দিয়ে দেব। আর এরপর নতুন করে আমি আর কোনো লবণ দেব না, কারণ মাছ ভাজার সময় তো আমি লবণ দিয়েছিলাম। আর যখন আমি পেস্টটা তৈরি করেছিলাম, তখনও তার মধ্যে লবণ দেওয়া ছিল। তাই আমি আর নতুন করে লবণ দেব না। এরপর মাছগুলো খুন্তি করে ভালো করে ডুবিয়ে দিতে হবে, যাতে গ্রেভিটা পুরোপুরি মাছের মধ্যে ঢুকে যায়। তারপর 2টো কাঁচা লঙ্কা চিড়ে আমি এর মধ্যে দিয়ে দেব। মোটামুটি 3-4 মিনিট এভাবে মাছটা এরকমভাবেই একটু ফুটবে, ধিমে আছে, মানে একদম লো ফ্লেমে এরকমভাবেই ফুটবে। এখন কিন্তু কোনো রকমভাবেই গ্যাস বাড়ানো যাবে না, একদম হালকা আঁচেই কিন্তু এই মাছের যে রুই পোস্ত রেসিপিটা কিন্তু সম্পূর্ণ হালকা আঁচেই হবে। তারপর যখন দেখবো যে এর মধ্যে তেল ছেড়ে গেছে, সম্পূর্ণ রকমভাবে তেল ছেড়ে গেছে এবং এটা একটু ঘনও হয়ে গেছে, একটু কালারটাও দেখুন একটু হলদে হলদে ভাব চলে এসছে,
তখন জানবো এটা আমার সম্পূর্ণ রকমভাবে রেডি। এরপর আমি গ্যাস বন্ধ করে 10-15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। দেখুন আমাদের রুই সর্ষে পোস্ত একদম সম্পূর্ণ রকমভাবেই রেডি। এরপর এটাকে আমি একটা সার্ভিং ডিশের মধ্যে রেখে দেব। দেখুন এই রেসিপিটাতে আমি যে পরিমাণ তেল দিয়েছিলাম সেই তেলটাই একদম সাইডে বেরিয়ে এসেছে এবং দেখতেও কত সুন্দর লাগছে, আর খেতেও কিন্তু ভীষণ ভীষণ টেস্টি হয়েছিল। খুব সহজে খুব অল্প সময়ে একটা দুর্দান্ত রেসিপি এটা। আপনারাও বানিয়ে দেখবেন, আপনাদেরও খেতে খুব ভালো লাগবে। তবে আজ তাহলে চলি, দেখা হবে নেক্সট ভিডিওতে।